তো আমি একটু ব্রিফ করতে চাই ওই প্রজেক্ট ওই কন্ট্রাক্টর সম্বন্ধে যে এখানে ইনসিডেন্টটা হয়েছে এবার এবং গতবারও হয়েছিল। এটা CP05, এটার কনসালটেন্ট ছিল আমাদের NKDM, এটা কন্ট্রাক্টর ছিল টেকেন এন্ড এবেন এন্ড MG। এটা ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ড বা ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ফিনিশ হওয়ার কথা ছিল 29th of June, বাট defects notification period আমরা accept করি নাই because a number of outstanding works deficiencies was exist and আমরা officially জানিয়েছি যে এখনো অনেক মেজর ডিফেক্টস রয়ে গেছে, যে ডিফেক্টসটা রিপেয়ার করা না পর্যন্ত আমরা ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ড অ্যাকসেপ্ট করব না। তারপরে ফাইন্যান্সিয়াল যে ইমপ্লিকেশন আছে, পারফরমেন্স বন্ড বলেন, পারফরমেন্স সিকিউরিটি বলেন অথবা ফাইনাল বিল, ওগুলি রিলিজ করা সম্ভব না বিকজ আমাদের এখনো কাজ শেষ হয় নাই। তো এটা জানার জন্য সবাই যে এটা এখনো ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ডে আছে। এটা কন্ট্রাক্টরদেরই যত ডিফেক্ট আছে দে হ্যাভ টু মেনটেন ইট। এনিওয়ে, গত বছর ইনসিডেন্ট হওয়ার পরে, গত সেপ্টেম্বর ইনসিডেন্টের পরে আমরা বাই অক্টোবর আমরা ড্রোন সার্ভে ফুল করিডোর আমরা ড্রোন সার্ভে করেছি এবং প্রতিটা পিয়ারের রেকর্ড নিয়েছি, ভিজুয়াল রেকর্ড। আর এরপরের থেকে আমরা ফিজিক্যাল ইন্সপেকশন আরম্ভ করি প্রতিটা পিলার, এবং সেইটার রিপোর্ট শেষ হয়েছে গত 2 মাস আগে আমাদের মাত্র। তো ওটাতে চেক করেছি আমরা 4টা প্যারামিটার্স, মেজর প্যারামিটার্স। একটা হলো ডিফর্মেশন, কোনো ডিফর্ম হয়েছে কিনা, বা কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে কিনা, বা কোনো কম্প্রেশন হয়েছে কিনা, অথবা কোনো অ্যাস্থেটিক্যালি কোনো কিছু বোঝা যাচ্ছে নাকি নষ্ট হয়ে গেছে কিনা, ঠিক আছে, বাবল হয়েছে কিনা, ফিজিক্যালি যা দেখার ওগুলি সমস্ত কিছুগুলি দেখে আমরা কয়েকটাতে পেয়েছি যে যেখানে ডিফরমেশন আছে এবং ওটার নোটিফিকেশন সাথে সাথে করানো হয়েছে, এবং আমরা সাথে সাথে কিছু রেকটিফিকেশন মেজার্স এবং রিমিডিয়াল মিটিগেশন মেজার্স নিয়েছি। সেগুলিতে আমরা কলামের ওইটার পাশে দিয়ে আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি যাতে এটা আর মুভমেন্ট না করতে পারে ফিজিক্যালি। এবং তাদেরকে কিছু কন্ট্রাক্টরকে অলরেডি বলা হয়েছে কিছু বিয়ারিং রিপ্লেস করতে হবে, এটা আমাদের রিকমেন্ডেশন। তারপরে তারা আবার রিচেক করতেছে এখন যে কোন জিনিসগুলি বিয়ারিং রিপ্লেসমেন্ট করতে হবে আমাদের। এটা হলো আমাদের এক সাইডে। আর ইনসিডেন্ট হওয়ার পরের থেকে আমরা সমস্ত পিয়ারগুলি আবার রিভিজিট করেছি, আর আমরা যেগুলিতে আগে নোটিফাই করেছি কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে উইদিন দ্য টলারেন্স ইভেন, ওইগুলো আবার রিভিজিট করে ব্যারিকেড রাখানোর চেষ্টা করতেছি এবং স্ক্রু করতেছি ইমিডিয়েট মেজার হিসেবে। বাট আমাদের আলটিমেট সলিউশন হলো রিপ্লেসমেন্ট। আমরা যেটা চাচ্ছি যে যেখানে আমরা ডিফেক্ট নোটিফাই করছি ওটাগুলিতে যাতে আমরা রিপ্লেসমেন্ট পাই। এবার আফটার ইনসিডেন্টের পরে যেটা হয়েছে, আমরা নিজেরা ইনভলভ হয়েছি ওই ভিকটিমের সাথে, যে যতটুক করার তার এই হসপিটাল থেকে আরম্ভ করে, হসপিটাল নেওয়ার থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে এবং তার জানাজা পর্যন্ত যত আছে সহযোগিতা আমাদের TMTC এবং মিনিস্ট্রি থেকে উভয়ে মিলে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। আর কিছু সাহায্য হিসাবে কিছু প্রতিদান ছাড় দিয়েছে, মিনিস্ট্রি থেকে দিয়েছে, এবং অনেকে এটাকে জীবনের মূল্য বলছে। আসলে ওটা জীবনের মূল্য হিসাবে দেওয়া হয় নাই, ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসাবে দেওয়া হয়েছে। আর আমরা লং টার্ম যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কীভাবে পার্মানেন্টলি সাহায্য করা যায়, সেই জন্য আমরা ওনার ওয়াইফের সাথে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে, এই অফিসেই আসছিলেন উনি। তো ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েটলি একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। উনি যখন ওনার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটা সব কিছু দিয়ে দিবে, এবং হয়তো অফিসে পৌঁছে গেছে, এটা দেওয়ার পরে আমরা তার জন্য চাকরি যেটা করেছি ওটা ব্যবস্থা করতেছি। এবং ওনার হয়তো আরও 6 মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরি তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায় ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।